মহাভারতের গল্প সংক্ষেপে অধিকার ও ধর্মের লড়াই। মহাভারত হল এক মহাকাব্য যেখানে দুই ভাইজের বংশ কৌরব ও পাণ্ডবদের মধ্যে রাজত্বের অধিকার নিয়ে ঘটে এক বিধ্বংসী যুদ্ধ। হস্তিনাপুরের রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, যিনি জন্মান্ধ ছিলেন। তার ভাই পাণ্ডুর সন্তানরাই ছিলেন পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। ধৃতরাষ্ট্রের এক পুত্র কৌরব নামে পরিচিত ছিল। তাদের মধ্যে দুর্যোধন ছিলেন সবচেয়ে ক্ষমতালোভী। কৌরব ও পাণ্ডবের সংঘাত। দুর্যোধন পাণ্ডবদের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিল। শকুনির কুটচালে এক পাশা খেলায় যুধিষ্ঠির তার রাজ্য ও স্ত্রী দ্রৌপদীকে পর্যন্ত হারিয়ে ফেলেন। দ্রৌপদীর অপমানের পর পাণ্ডবদের বনবাসে যেতে হয় ১-২ বছর এবং ১ বছর অজ্ঞাতবাসে। যুদ্ধের সিদ্ধান্ত। অজ্ঞাতবাস শেষে পাণ্ডবরা তাদের রাজ্য ফেরত চাইলে দুর্যোধন তা প্রত্যাখ্যান করে। তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবদ্গীতার জ্ঞান দেন, যা ধর্ম, কর্ম এবং আত্মার অমরত্বতার শিক্ষা দেয়। যুদ্ধ চলে ১-৮ দিন, যেখানে একে একে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অভিমন্যু, গাতোৎকোচ প্রমুখ মহাযোদ্ধারা পতিত হন। যুদ্ধের পরিণতি। যুদ্ধে কৌরবরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যুধিষ্ঠির তাকে ভগবদ্গীতার জ্ঞান দেন, যা ধর্ম, কর্ম এবং আত্মার অমরত্বতার শিক্ষা দেয়। যুদ্ধ চলে ১-৮ দিন, যেখানে একে একে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অভিমন্যু, গাতোৎকোচ প্রমুখ মহাযোদ্ধারা পতিত হন। যুদ্ধের পরিণতি। যুদ্ধে কৌরবরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যুধিষ্ঠির কর্তব্য ও আত্মত্যাগের এক অনন্ত শিক্ষা বহন করে। শ্রীকৃষ্ণের গীতার বাণী আজও মানুষের জীবনের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়।